ওকে, অ্যাক্সেসের সবগুলো অপশনের পরে আমি আমার অ্যাক্সেস থেকে আমি এখানে গ্লোবাল সাইট অ্যাক্সেসে দিয়ে দিয়েছি সাইট অ্যাক্সেসেবল টু লগ ইন ইউজার। শুধুমাত্র লগ ইন ইউজার যারা আছে তারাই আমার ওয়েবসাইটগুলো লগ ইন করতে পারবে, এছাড়া কেউ পারবে না। তারপর আমাদের আসে এখানে আদার্সে কিছু আছে কিনা একটু দেখে আসি। আদার্সের ভিতর আছে এনেবল টু রিসেট পাসওয়ার্ড লিমিট, মানে আমরা যখন অ্যাকাউন্ট করি ফেসবুকে বা বিভিন্ন মার্কেট প্লেস বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যখন অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করার সময় কিন্তু পাসওয়ার্ড রিসেট করার অপশন থাকে। তো আমাদের এখানে পাসওয়ার্ড রিসেট করার অপশন আছে। তো এটার একটা লিমিট তৈরি করে দেওয়া যায় যে একজন ব্যক্তি কতবার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, রিসেট করতে পারবে। তো এখানে মাত্র 3 বার দেওয়া আছে। এখন আপনি যদি চান যে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বার পাসওয়ার্ড রিসেট করতে পারবে, তাহলে এরকম একটি অপশন দিতে পারেন। আর যদি বলেন যে না, একজন ব্যক্তি যে কোনো সময় চাইলে যে কোনোবার কি পাসওয়ার্ড রিসেট করতে পারবে, তাহলে এটাকে আমরা আনচেক করে রাখবো। ঠিক আছে, আনচেক করে রাখবো যে উনি অ্যাকাউন্ট রিসেট করতে পারবে না বা তারা অ্যাকাউন্ট রিসেট করতে পারবে না। তারপরে আছে পাসওয়ার্ড লিমিটটা গেল। তারপরে আছে ব্লক ইমেল অ্যাড্রেস। সাপোজ আমি কোনো এক ব্যক্তিকে একটা ইমেল অ্যাড্রেস ব্লক করে রাখলাম, মানে একজন ব্যক্তি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে বারবার অ্যাকাউন্ট করছে, অথবা তার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়ার পরেও সে বারবার অ্যাকাউন্ট করার চেষ্টা করছে। তো এরকম কোনো অপশন যদি থাকে তাহলে ওই ইমেল অ্যাড্রেস, সাপোজ আমরা যখন ফাইবারে অ্যাকাউন্ট করতে যাব, আগের যে ইমেল অ্যাড্রেস ওইটা দিয়ে যদি আবার ইমেল অ্যাকাউন্ট করতে যাই, তাহলে কি ইমেল অ্যাকাউন্ট করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা ইমেল অ্যাড্রেস ব্লক করে রাখতে পারবো যে এই নামে এই ইমেল অ্যাড্রেস দিয়ে আর অ্যাকাউন্ট করা যাবে না। তারপর আছে ব্ল্যাক লিস্ট ওয়ার্ল্ড। এটা হচ্ছে মূলত এখানে এই কয়েকটি নাম দিয়ে কেউ অ্যাকাউন্ট করতে পারবে না। যেমন আমরা যে কেউ যে কোনো নাম দিয়ে কি এখানে ইউজার নেম ব্যবহার করে অ্যাকাউন্ট করতে পারি। আর আপনারা জানেন যে ইউজার নেমগুলো স্ট্যাটিক থাকে, এগুলো পরিবর্তন করা যায় না। তবে এমন কোনো অনেক ব্যক্তি আছে, দুষ্টু বাচ্চা যারা আছে, তারা অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে ওয়েব মাস্টার, সাপোর্ট, স্টাফ বা এডিটর বা কন্ট্রিবিউটর, অথর, এই সকল নামগুলো ব্যবহার করে কি এখানে করতে পারবে না, নতুন করে কোনো অ্যাকাউন্ট তারা করতে পারবে না। তো আপনি যদি চান এখানে আরও কিছু, সাপোজ এডিটর নামেও কেউ অ্যাকাউন্ট করতে পারবে না, এই সকল নামগুলো দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, এই যে দেখুন এডিটরটাও নিয়ে নিচ্ছে। এই হচ্ছে এই অপশনগুলোতে। তারপর আছে আমাদের ইমেইল। তো ইমেইলের ভিতরে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা সবার শেষে দেখব, বাকি সবগুলো দেখে এসে তারপরে এই অপশনগুলো দেখব। তারপর আছে অ্যাপিয়ারেন্স। আমরা অ্যাপিয়ারেন্সে গেলাম। অ্যাপিয়ারেন্সে দেখুন এখানে আমাদের বিভিন্ন সিস্টেমগুলো দেওয়া আছে, কিভাবে আমাদের এখানের প্রোফাইল পেজগুলো, তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট পেজগুলো, এগুলো কিভাবে সাজাবো, এটার একটা অপশন এখানে আছে। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি প্রোফাইলের ভিতরে প্রোফাইল ডিফল্ট টেমপ্লেট। এখানে একটা টেমপ্লেটই আছে, আর কোনো টেমপ্লেট নাই। যদি আপনারা নিজেরা পিএসপি দিয়ে HTML CSS দিয়ে ডিজাইন করে কোনো টেমপ্লেট এখানে নেন, তাহলে সেটাও আসবে। আর এটার প্রিমিয়াম ভার্সন ব্যবহার করলেও এখানে বেশ কিছু টেমপ্লেট আসবে, ওই টেমপ্লেটগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে প্রোফাইল ম্যাক্সিমাম উইথ। এখানে প্রোফাইল ম্যাক্সিমাম উইথ দেওয়া আছে 1000 পিক্সেল। তো আপনি একটু যদি প্রোফাইলে যান তাহলে দেখতে পাবেন এখানে 1000 পিক্সেল এটার উইথ আছে। হ্যাঁ, এই যে উইথটা হচ্ছে, যে উইথটা এটা 1000 পিক্সেল। তো আমরা চাইলে এটাকে বৃদ্ধি করতে পারি। সাপোজ এখানে আমি 1000 না, আমি 1200 পিক্সেল করে দিলাম, যে প্রোফাইল ম্যাক্সিমাম উইথ এইরকম থাকবে। তাহলে এটাকে আমি একটু সেভ করে নিই। দেখুন তো এটার সাইজটা বড় হয় কিনা। একটা নির্দিষ্ট লিমিট আছে, এর বাইরে বড় হবে না, একটু বড় হয়েছে। ঠিক আছে, তারপরে আছে প্রোফাইল এরিয়া ম্যাক্সিমাম উইথ। তো এটাকেও আমি একটু বাড়িয়ে 1000 করে দিচ্ছি। সেভ করেন, দেখুন কি হয়। এটা অলরেডি বড়, এই জন্য বড় আসতেছে। তো চাইলে আপনি ছোট করে দিতে পারতেন। সাপোজ এটাকে যদি আরও ছোট করেন তাহলে ছোট হবে। এটা নির্দিষ্ট একটা উইথ আছে, এর বাইরে আসলে হবে না, আপনাদেরগুলো ছোট আসবে। প্রোফাইল ফিল্ড আইকন।
প্রোফাইল ফিল্ড আইকন হচ্ছে শো উইথ লেবেল। এই যে দেখুন, এই যে বা আমরা যখন প্রোফাইল করতে যাব অ্যাকাউন্ট, তখন এটা দেখব শো উইথ লেবেল। আরেকটা আছে টার্ন অফ, এটা আপনি অফ করে দিতে পারবেন, অফ করলে এরকমটা আসবে। তবে এটা পরিপূর্ণ এখানে বোঝা যাবে না, প্রোফাইলের এই অংশটা আপনি সরাসরি এখানে বুঝতে পারবেন না। আমি একটু দেখাই যদি, এই যে আইকনগুলো, এই আইকনগুলো থাকবে না। হ্যাঁ, এই আইকনগুলো এখন না, বাট যখন আপনি আপনার অ্যাকাউন্টটা রেডি করবেন তখন এটা আসবে। এই যে এখানে লেবেল আসবে, ঠিক এই যে এরকম দেখতে পাচ্ছেন না, এই যে আইকনগুলো, এই আইকনগুলো, এই যে ইউজার নেমের এখানে একটা আইকন থাকবে, ফার্স্ট নেমে আইকন থাকবে, লাস্ট নেমে আইকন থাকবে, ইমেল অ্যাড্রেসে আইকন থাকবে, পাসওয়ার্ডের এখানে আইকন থাকবে। তো এই আইকনগুলো মূলত এটা আপনি রাখবেন কি রাখবেন না এই অপশন। তো আমি এটাকে রাখলাম শো উইথ লেবেলে রাখলাম। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এটা শো উইথ লেবেল কেন। তারপরে আছে এখানে প্রোফাইল সেকেন্ডারি বাটন, এটা হচ্ছে ক্যান্সেল লেখা। তো আপনি যদি একটু প্রোফাইলে যান, অ্যাকাউন্ট, প্রোফাইল, এখান থেকে এডিটে যান, এডিট প্রোফাইল। তো এডিট প্রোফাইলে দেখুন এটা হচ্ছে সেকেন্ডারি বাটন ক্যান্সেল। আপনি যদি এটাকে অফ করে রাখেন তাহলে দেখবেন আপনার এটা চলে যাবে, এই ক্যান্সেলটা থাকবে না, শুধু আপডেট থাকবে। দেখতে পাচ্ছেন, শুধু আপডেট প্রোফাইল। তো আমি এটাকে ক্যান্সেল করতে চাই, ক্যান্সেল থাকুক, সমস্যা কোথায়, তাই না? আরেকটা হচ্ছে প্রোফাইল প্রাইমারি বাটন টেক্সট, এটা হচ্ছে আপডেট প্রোফাইল। এই যে এটাও থাকবে, ওইটাও থাকবে, ক্যান্সেল এটাও থাকবে। ডিফল্ট প্রোফাইল ফটো, তো বিষয়টা হচ্ছে এমন, যদি কোনো ব্যক্তি প্রোফাইলে ফটো আপলোড না করে, এমন ব্যক্তি থাকতে পারে না যে উনি যখন অ্যাকাউন্ট করবে তখন কোনো ফটো শো করবে না, সরি একটা ফটো শো করবে, ডিফল্ট একটা ফটো শো করবে, ওই ফটোটাও আপনি এখানে যে কোনোভাবে চাইলে দিয়ে দিতে পারেন, যে যদি কেউ প্রোফাইলে ছবি আপলোড না করে তাহলে যেন এই ট্রেনের ছবিটা পায়। বুঝতে পারছেন? যদি কোনো ব্যক্তি এখানে অ্যাকাউন্ট করে বাট সে প্রোফাইল ফটো আপলোড করলো না, তাহলে এইটা পাবে। তারপর হচ্ছে ডিফল্ট কাভার ফটো, আপনি চাইলে একটা কাভার ফটো দিয়ে দিতে পারেন। যদি কোনো ব্যক্তি অ্যাকাউন্ট না করে, কাভার ফটো আপলোড না করে, তাহলে তার কাভার ফটো এইটা পাবে, এটা আমি দিয়ে দিলাম। তারপর আছে প্রোফাইল ডিজেবল প্রোফাইল ফটো আপলোড। এই যে এখানে আমরা প্রোফাইল ফটো আপলোড করতে পারি, এই আপলোড করার অপশনগুলো চাইলে আপনি বন্ধ করে রাখতে পারেন, কিন্তু আমি এটা করব না। প্রোফাইল কভার সাইজ 300 পিক্সেল, এটাকে বাড়িয়ে আপনি আরও বড় করেন, ঠিক আছে? আপনি এটা আমরা দিয়েছিলাম, অনেকগুলো মান আমরা বসিয়েছিলাম মূলত, সেখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে দেবেন। আমরা একটু আগে বসিয়েছিলাম না, গত ক্লাসে বসিয়েছিলাম অনেকগুলো। তো এখান থেকে আমি এটাকে 800 পিক্সেল দিলাম। সর্বোচ্চ একজন ব্যক্তি 800 পিক্সেলও বেশি বড় হয়ে যায়, 600 পিক্সেলই রাখেন, 600 পিক্সেলের ছবি আপলোড করতে পারবে। প্রোফাইল তারপরে যেটা আছে ডিজেবল প্রোফাইল ফটো আপলোড, এটা থাকলো প্রোফাইল ফটো সাইজ, চাইলে আরেকটু বড় করতে পারেন। কাভার ফটো সাইজটাকে বড় করে দিচ্ছি। প্রোফাইল কভার রেশিও বলতে ওই যে আমরা ক্রপ করে একটা সাইজ নিয়ে আসি না, ওটাকেও চাইলে আপনার এটা চেঞ্জ করতে পারবেন, তবে এটা আমার মনে হয় না চেঞ্জ করা দরকার আছে, এটাই থাকুক। অথবা চাইলে একটু বড় এটাও আপনি করে দিতে পারেন। প্রোফাইল হেডার মেটা টেক্সট আইকন, এটা আমি শো করে দিচ্ছি। প্রোফাইল হেডার মেটা টেক্সট আইকন আসবে। মেটা টেক্সট আইকনগুলো আমাদের সেট করা নিয়ে আসলে, হ্যাঁ, এই জন্য এগুলো আসছে না এখানে, তবে এখানে আসবে মেটা টেক্সট। এখানে আপনি দিয়ে দেন ওয়েব ডেভেলপার, ওকে, এখানে আপনি আরও বেশি ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এই যে মেটা টেক্সট ওয়েব ডেভেলপার। তারপর হচ্ছে শো ডিসপ্লে নেম অ্যান্ড প্রোফাইল ইন প্রোফাইল হেডার,
শো ডিসপ্লে নেম ইন প্রোফাইল হেডার, এটাকে যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে যে এখানে আপনার প্রোফাইলে আপনার নামটাই শো করবে না, প্রোফাইল হেডারে আপনার এটাকে দেখাবে না। দেখতে পাচ্ছেন এখানে দেখা যায়, এখন দেখা যায় না, কিন্তু আমি এটা চাই যে এটা দেখা যাক। প্রোফাইল হেডার, তারপর আছে শো সোশ্যাল লিঙ্ক ইন প্রোফাইল হেডার, এটাও আমি দিলাম, বাট এখানে আমাদের এটা আসবে না, এখন সামনে আসবে, আমি দেখাচ্ছি। শো ইউজার ডেসক্রিপশন ইন হেডার, অবশ্যই শো করবে ইউজার ডেসক্রিপশন, এই যে ওয়েব ডেভেলপার। তারপরে আছে এনেবল সাপোর্ট HTML সাপোর্ট টু ডেসক্রিপশন। আপনি এই ডেসক্রিপশন যে দিয়েছেন এখানে, এই ডেসক্রিপশনগুলোতে আপনি HTML ট্যাগ ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, যেমন বোল্ড ট্যাগ, ই ট্যাগ, আই ট্যাগ, এই যেখানে আমরা এগুলো ব্যবহার করতে পারবো, বা মানে বিশেষ করে একটা লিঙ্ক ব্যবহার করতে পারবো, এটা হচ্ছে আসল। এ ট্যাগ আছে না, এ ট্যাগের একটা লিঙ্ক আপনি এখানে বসাতে পারবেন, ঠিক আছে, ট্রাই করে দেখবেন, একটা এ ট্যাগ বসাতে পারবেন। তারপর হচ্ছে ইউজার ডেসক্রিপশন মিনিমাম 180, এই যে ইউজার ডেসক্রিপশন এখানে 180 দেওয়া আছে, আপনি এটাকে বাড়িয়ে 300 করে দেন। তারপরে আছে বাটন এন্ড আইকন, হেডার প্রোফাইল মেনু পজিশন। মেনু পজিশন হচ্ছে বটম অফ আইকন, আপনি লেফট আইকন রাইট URL এটাও দিতে পারেন। প্রোফাইল হেডার মেনু পজিশন, এটা আপনি একটু চেঞ্জ করেন, চেঞ্জ করলে হয়তো এখানে বোঝা যাবে না, কারণ এগুলো ভিতর থেকে কাস্টমাইজ করে আসতে হবে। আপাতত মনে রাখেন যে এই অপশনগুলো এখানে আছে, ঠিক আছে, এই অপশনগুলো আমরা পাবো সামনে। দেখেন 300 বের বেগে 180 থেকে 300 হয়ে গেছে, এটা সামনে আসতেছে, মনে করিয়ে দেব। তারপর হচ্ছে শো কাস্টম মেসেজ ইন প্রোফাইল ইন এমটি, যদি প্রোফাইলে কোনো কিছু না থাকে তাহলে একটা ডিফল্ট মেসেজ শো করবে। শো অফ ইমোশন, ইমোশন হচ্ছে সাপোজ আপনি যদি একটু প্রোফাইলে যান, এই যে এইটা, হ্যাঁ, এই দুইটা আপনি অফ করে রাখেন, দেখুন কি হয়। এরা চলে যাবে, চলে গেছে না, তো আমি চাই এরা থাকুক। ওকে, এই অপশনগুলো এখানে আছে। তারপর আছে প্রোফাইল মেনু, এটা তো গেল প্রোফাইল। তারপর আছে প্রোফাইল মেনু, এনেবল প্রোফাইল মেনু। প্রোফাইল মেনু আপনি বন্ধ করে রাখতে পারবেন। অ্যাবাউট ট্যাব, সাপোজ একটু যদি আমি মাই অ্যাকাউন্টে যাই, মাই অ্যাকাউন্টে গেলে দেখুন প্রোফাইল মেনু, হ্যাঁ, এই অপশনগুলো আপনি বন্ধ করতে পারবেন। অ্যাবাউট আপনার নিজের সম্পর্কে, তো এটাকে আপনি যদি বন্ধ করে দেন তাহলে এরা সবাই চলে যাবে, এরা কিছু থাকবে না এখানে, দেখুন কিছু নেই, তো আমি চাই তারা থাকুক। আছে অ্যাবাউট ট্যাব, এখানে একটা অ্যাবাউট ট্যাব থাকবে, সেই অ্যাবাউট ট্যাবটা আপনি চাইলে বন্ধ করে দিতে পারবেন। তারপরে আছে হু ক্যান অ্যাক্সেস অ্যাবাউট ট্যাব, যে কেউ দেখতে পাবে। তারপর হচ্ছে পোস্ট ট্যাব, আমি কি কি পোস্ট করব সবাই দেখতে পারবে, এই যে পোস্ট ট্যাব, এগুলো চাইলে আপনি বন্ধ করে দিতে পারবেন, ঠিক আছে। তারপর আছে হু ক্যান কমেন্ট ট্যাব, এই যে এখানে কমেন্ট ট্যাব, এটা আপনি বন্ধ করতে পারবেন। তারপরে হচ্ছে হু ক্যান সি কমেন্ট ট্যাব, যে কেউ দেখতে পারবে। প্রোফাইল মেনু ডিফল্ট ট্যাব, অ্যাবাউট, এরা তিনজনই থাকবে। তারপর আছে এনেবল মেনু আইকন টু ডেস্কটপ ভিউ, এতে লং করা থাকবে। মূল কথা হচ্ছে এখানে আপনি এই অ্যাবাউট, পোস্ট, কমেন্ট এগুলোকে হাইড করে রাখতে পারবেন, যেন এগুলো কেউ দেখতে না পারে, অথবা কে দেখতে পাবে এরকম কোনো রেস্ট্রিকশনও আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারবেন, এবং কি চাইলে পুরো কন্টেন্টটি আপনি এখান থেকে মুছে দিতে পারবেন, মানে এই অংশটুকু থাকবে না। তারপরও সেটআপটা এখানে আছে। তারপর আছে রেজিস্ট্রেশন ফর্ম, তো রেজিস্ট্রেশন ফর্মের ডিফল্ট টেমপ্লেট, আমি যদি একটু যাই রেজিস্ট্রেশনে, পেজ থেকে অল পেজেস, এক মিনিট, এখান থেকে যেতে হবে না, আমি বাস এটা একটা আলাদা একটা ট্যাব ওপেন করে নিচ্ছি।
এখানে তো আমি লগ আউট অবস্থায় আছি, আমাকে লগ ইন করতে বলছে। আমি রেজিস্টার পেজে গেলাম। দেখুন রেজিস্টার পেজে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এই অপশনগুলো আছে। তো এটাকে একটু কনফিগার করা যাবে। ডিফল্ট টেমপ্লেট একটা টেমপ্লেটই আছে। রেজিস্ট্রেশন ম্যাক্সিমাম উইথ 450 পিক্সেল। এই যে দেখুন এই যে এরিয়াটা, হ্যাঁ এই এরিয়াটা হচ্ছে 450 পিক্সেলের উইথ। তো আপনি চাইলে এটাকে একটু বাড়িয়ে দিতে পারবেন। আমি সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি। 400-এর জায়গায় আমি এটাকে 600 পিক্সেল করে দিলাম। আর রেজিস্ট্রেশন শর্টকাট অ্যালাইনমেন্ট এটা হচ্ছে সেন্টার, এটা মাঝখানে শো করছে। এটাকে চাইলে আপনি সরিয়ে দিতে পারবেন। শো উইথ লেবেল অ্যান্ড রেজিস্টার, এরা সবাই থাকবে। আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন ডিফল্ট টেমপ্লেট এটা সেন্টারে আছে শো উইথ লেবেল, রেজিস্ট্রেশন ফিল্ড আইকন শো উইথ লেবেল, রেজিস্ট্রেশন শর্টকাট অ্যালাইনমেন্ট সেন্টার, আর আছে রেজিস্টার প্রাইমারি বাটন টেক্সট রেজিস্টার। এই পুরো অংশটা আপনি এখানে পাবেন। একটু রিলোড দেন, জায়গাটা বড় হয়ে গেল আগের চেয়ে, দেখুন একটু বড় হয়েছে। এখানে তাদের প্রত্যেকের পাশেই একটা করে আইকন থাকবে, আইকন, কিন্তু আইকনটা নেই, আইকনটা সেট আপ করবো আমরা সামনে। আর এই যে প্রাইমারি টেক্সট হচ্ছে রেজিস্টার, তো আপনি এইটাকে চেঞ্জ করে রেজিস্টার নাও যোগ করে দেন, ঠিক আছে। তারপর আছে রেজিস্টার সেকেন্ডারি বাটন লগ ইন। তো আপনার এখানে লগ ইন, এই লগ ইন সেই লগ ইন আপনি চাইলে বন্ধ করতে পারেন। রেজিস্ট্রেশন সেকেন্ডারি বাটন ইউআরএল, রেজিস্ট্রেশন সেকেন্ডারি বাটন ইউআরএল এ লগ ইন করতে লগ ইন আপনার ইটা যাবে, মানে এখানে যখনই আপনি লগ ইন করবেন আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে। তো মূল কথা এখানে আপনি চাইলে আলাদাভাবে আরেকটি লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন, যে লগ ইন করলে আপনাকে যেন লগ ইন পেজে নিয়ে যায়। তো এটা অটোমেটিক্যালি দেওয়াই আছে, আপনার দেওয়ার দরকার নেই। আমি রেজিস্টার পেজ থেকে রেজিস্টার নাও লিখে দিয়েছি, দেখুন নাও লেখাটাও এখানে চলে এসেছে। আর তারপরে আছে সেকেন্ডারি ইউআরএল বাটন, এটা তো বললাম লিঙ্ক, এটা দরকার নেই। রেজিস্ট্রেশন ডিফল্ট রুল, এখানে রেজিস্ট্রেশন যারা করবে, যারা প্রথমে রেজিস্ট্রেশন করবে তারা কি হিসেবে রেজিস্ট্রেশন করবে আমাদের ওয়েবসাইটে, অ্যাডমিন, অথর, এডিটর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার, কি হিসেবে, কোন রোল হিসেবে তারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করবে। এখন যদি আমি আপনাদের সকলকে বলি যে আপনারা এই সাইটে রেজিস্ট্রেশন করেন, তাহলে আপনারা কি সবাই এই সাইটের অ্যাডমিন হয়ে যাবেন, নাকি সাবস্ক্রাইবার করে দেব? সাবস্ক্রাইবার। অবশ্যই সাবস্ক্রাইবার করে দেব। তাহলে এখান থেকে রেজিস্ট্রেশন ডিফল্ট রুল আমি কি করে দেব, সাবস্ক্রাইবার। সেভ চেঞ্জ। স্যার আমরা তাহলে স্যার ফেসবুকে স্যার কি হিসেবে? ফেসবুকে আমরা মেম্বার, ফেসবুক মেম্বার, তারা তো নিজেরা ডেভেলপ করছে, বুঝেন নাই। তারপর আসলো লগ ইন ফর্ম, লগ ইন ফর্মও একই জিনিস। আপনি যদি একটু লগ ইন ফর্মের দিকে তাকান, সাপোজ আমি লগ ইন ফর্মের দিকে গেলাম, এখানে এটার সাইজটা একটু ছোট আছে, শুরুতেই যেটা আছে এটা হচ্ছে সাইজটা। আপনি সাইজটাকেও একটু বড় করে দেন, 600 পিক্সেল করে দেন। লগ ইন শর্টকাট অ্যালাইনমেন্ট সেন্টার না করে যদি লেফট অ্যালাইন করেন তাহলে কি হবে একটু দেখুন। যেটা হবে এটা একটু বড় হবে, বাট একটু বাম দিকে লেগে আসবে, মানে লেফটে চলে আসবে। দেখছেন লেফটে চলে আসছে। তো এটা লেফটে থাকবে নাকি মাঝখানে থাকবে? অবশ্যই মাঝখানে থাকবে, আমি লেফটে রাখবো না। তো এটাকে আমি সেন্টারে রাখলাম। তো লগ ইন ফিল্ড আইকন শো ইন লেভেল, তো এই বিষয়টা হচ্ছে লগ ইন ফিল্ড আইকনগুলো একটাও নেই, যখন আসবে তখন শো করবে। এটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে তারা মাঝখানে আসে। তারপর হচ্ছে লগ ইন প্রাইমারি বাটন টেক্সট, অবশ্যই প্রাইমারি বাটন টেক্সটে লগ ইনই থাকবে। চাইলে আপনি লগ ইন নাও করতে পারেন, এখানে চেঞ্জ হয়ে যাবে। লগ ইন সেকেন্ডারি বাটন, এই যে সেকেন্ডারি বাটন রেজিস্টারই থাকবে। তারপর হচ্ছে লগ ইন সেকেন্ডারি বাটন ইউআরএল, রেজিস্টার করলে লগ ইনে চলে আসবে, এটাই স্বাভাবিক। তারপর লগ ইন ফরগেট পাসওয়ার্ড লিঙ্ক এখানে অবশ্যই থাকবে। এই যে কিপ মি সাইন ইন, আর হচ্ছে ফরগেট ইউর পাসওয়ার্ড, এই অপশনগুলো আপনি চাইলে এখান থেকে বন্ধ করে দিতে পারেন। সাপোজ আপনি এখানে সেকেন্ডারি ইউআরএল, লগ ইন ফরগেট লিঙ্ক এইটা এবং রিমেম্বার মি এই দুইটাকে অফ করে রাখলেন। তো এই দুইটাকে যদি অফ করে রাখেন, এখানে আসলে দেখবেন এইটা এবং এটা হারিয়ে গেছে। কারণ আমাদের লগ ইন পেজ এগুলো থাকা কি বাধ্যতামূলক, এগুলো থাকা উচিত, মেমোরাইজ করে রাখতেই পারি আমি, তাই না? তাই আমি এদেরকে এখন কি এখানে চেক করে রাখবো যেন তারা শো করে।
এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কি? যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন প্রশ্ন। আছে কোনো প্রশ্ন? তারপরে আমরা আসলাম মিস্ক। এখানে আছে শো অ্যান স্ট্যাটিস্টিক রিকোয়ার্ড ফিল্ড। এটাকে আপনি এনেবল করে রাখেন। ইউজার প্রোফাইল টাইটেল, ডিসপ্লে এবং সাইট নেম, এটা মেইলের অ্যাড্রেস হিসেবে আসবে। ইউজার প্রোফাইল ডাইনামিক মেটা ডেসক্রিপশন, ডিসপ্লে নেম, অন ফিল্ড নেম আইকন। তারপরে হচ্ছে ডিজেবল কেস ইউজার প্রোফাইল, এনেবল গুটেনবার্গ ব্লক, রিসেট এপিআই ভার্সন, এনেবল কাস্টম টেবিল, ইউজার মেটা। এগুলো আসলে কিছুই না, এগুলো আপনাদের লাগবে না। রিমুভ ডাটা অন আনইনস্টল, যখন কেউ আনইনস্টল করবে তখন এটা হচ্ছে আপনার এই কী বলে এই প্লাগইনসের রিসেট অপশনগুলো কীভাবে আসবে। হ্যাঁ, যদি আপনি অ্যাকাউন্টটাকে মানে আপনার অ্যাকাউন্ট করা বা না করার ক্ষেত্রে কোনো কিছু না, এগুলো কিভাবে কাজ করবে পুরো এই আপনার আলটিমেট মেম্বার প্লাগইনসটা কীভাবে কাজ করবে এটা, এবং রিমুভ যখন আনইনস্টল করব সকল ডাটা রিমুভ হয়ে যাবে এই অপশনটা। আর এটাকে যদি অন না করে রাখেন তাহলে যেটা হবে যে আপনার ওয়েবসাইটে যখন আপনি এটাকে রিসেট করবেন, আপনার এই যে তৈরি হওয়া যে পেজগুলো মাই অ্যাকাউন্ট, লগ ইন বা এখানে যত মেম্বার টেম্বার যা আছে সব কিছু থেকে যাবে। আর যদি আপনি এটাকে চেক করে রাখেন সবগুলোকে রিমুভ হয়ে যাবে। আর রিসেট এপিআই ভার্সন হচ্ছে এই এই যে আমরা যে এটা ব্যবহার করছি, আলটিমেট মেম্বারটা ব্যবহার করছি, এটার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ভার্সন 1 আর একটা হচ্ছে ভার্সন 2। তো এটা রিসেট এপিআই ভার্সন আমাদের ভার্সন 2-তে রিসেট হয়ে যাবে এইটাই। আর এনেবল গুটেনবার্গ ব্লক কিন্তু আমাদের অলরেডি কাজ করে। গুটেনবার্গ কোনটা আপনারা জানেন, আমরা পোস্টের ভিতরে অন করে দেখেছিলাম, তাই না? ডিজেবল কেস ইউজার প্রোফাইল, এটাকে আপনি অন করে দিলে বেশ কিছু অপশন এখানে আসবে। তো মোটামুটি সবই আমি অনই রাখলাম। কোনটা এপিআইটা হচ্ছে এই যে আমাদের মানে প্রত্যেকটা সফটওয়্যারের একটা ভার্সন থাকে না, ভার্সন, এটা হচ্ছে সেই ভার্সন, তাদের সফটওয়্যার ভার্সন, এপিআই ভার্সন। এটা কিছুই না, তাদের ভার্সন। আপনি 1 রাখলেও সমস্যা নেই, 2 রাখলেও সমস্যা নেই। দেখুন কোথাও কোনো পরিবর্তন হবে না। স্যার ফাইবারে দেখা যায় মাঝে মাঝে স্যার ক্লায়েন্টরা তাদের ওয়েবসাইটে এপিআই অ্যাড করতে চায়, লাইসেন্স কি অ্যাড করতে চায়। আরেকটা হচ্ছে ইনস্টল ইনফো। ইনস্টল ইনফো হচ্ছে এইটা এর আগেও পেয়েছি, কোথায় কি লগ ইন অবস্থায় আছে কি না কি, এগুলো কিছু না, এগুলো আমাদের পরিবর্তনও করতে পারবো না, এগুলো এডিটও করতে পারবো না, কিছুই করতে পারবো না, জাস্ট দেখতে পাবো আর কিছু না। তো সেটিংসে সব শেষ হয়ে গেলো, আমরা এবার ফর্মে আসব। ফর্মের ভিতরে 3টা পেজ আছে। একটা হচ্ছে ডিফল্ট রেজিস্ট্রেশন, ডিফল্ট লগ ইন, ডিফল্ট প্রোফাইল, তারপরে আছে ইউজার রুলস। এখন পর্যন্ত কারা কারা ইউজার করছে, ইউজার রুলস, মেম্বার ডিরেক্টরি। তার আগে আমরা ফর্মটাই দেখে আসি। শুরুতে আসলাম ডিফল্ট রেজিস্ট্রেশন, শুরুতেই আসলাম আমরা কোথায়, ডিফল্ট রেজিস্ট্রেশন। এটা আগে দেখাবো না ইউজার রুলস আগে দেখাবো, এটা নিয়ে কনফিউশন। ইউজার রুলসটা আগে দেখে আসি। ইউজার রুলস, সাবস্ক্রাইবার সবার আগে দেখব। এডিট, ক্যান অ্যাক্সেস ডাব্লিউপি অ্যাডমিন। সাবস্ক্রাইবার কি ডাব্লিউপি অ্যাডমিন দেখতে পাবে?
সাবস্ক্রাইবার কি WP অ্যাডমিন অপশন দেখতে পাবে? দেখতে পাবে না, এটা বন্ধ। ফোর্স হাইডিং অ্যাডমিন বার ইন ফন্টেন, ফোর্স হিডিং অ্যাডমিন বার, এটা হচ্ছে এমন বিষয়টা হচ্ছে অ্যাডমিন বার। এই যে আমরা আমাদের এই ওয়েবসাইটে আমি লগ ইন অবস্থায় আছি না, আমার দেখুন তো আমি অ্যাডমিন হিসেবে আছি, তাই আমার জন্য এই অংশটুকু দেখাচ্ছে, এই অংশটুকু। বাট যদি আপনারা কেউ এখানে সাবস্ক্রাইবার হিসেবে লগ ইন করেন তাহলে আপনারা এইটা পাবেন না। যদি আমি এটাকে অন করে রাখি, এটাকে আনচেক করে রাখি, তাহলে আপনারা এটা দেখতে পাবেন। কথা বুঝতে পারছেন? জি স্যার। এটা চেক করে থাকবে। ক্যান এডিট আদার মেম্বার অ্যাকাউন্ট, উনি কি অন্য কোনো মেম্বারের অ্যাকাউন্ট এডিট করতে পারবে? এই পারমিশন দিব সাবস্ক্রাইবারকে? কখনোই দেবেন না। ক্যান ডিলিট আদার মেম্বার অ্যাকাউন্ট, অন্য অ্যাকাউন্টে আপনি সাপোজ ধরুন সৈকত ভাই দুষ্টুমি করে আমাদের নাজমুল সাকিব ভাইয়ের অ্যাকাউন্টটা ডিলিট করে দিল, এটা হবে? এই পারমিশন কি তাকে দেওয়া যাবে? কখনোই দেওয়া যাবে না। জেনারেল পারমিশন, ক্যান এডিট দেয়ার প্রোফাইল, সে তার নিজের প্রোফাইল এডিট করতে পারবে। ক্যান ডিলিট দেয়ার অ্যাকাউন্ট, সে তার নিজের অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে। হু ক্যান ভিউ আদার মেম্বার প্রোফাইল, সে অন্য আদার মেম্বার অ্যাকাউন্ট দেখতে পাবে, এটা স্বাভাবিক, দেখতেই পারে। ক্যান ভিউ দিস ইউজার রুলস অনলি, শুধুমাত্র এরা সব কিছু দেখতে পারবে। অ্যাডমিন, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার, এরা ক্যান ভিউ দিস ইউজার রুলস অনলি, শুধুমাত্র একজন। এখানে বলা আছে হুইচ রুলস দ্যাট রুলস ক্যান ভিউ চোজ নোয়ান অ্যালাউ ভিউ অল মেম্বার রুলস, শুধুমাত্র অ্যাডমিন, আর কেউ দেখতে পাবে না, বাকিগুলো বন্ধ। তারপর আসে ক্যান মেক দেয়ার প্রোফাইল প্রাইভেট, সে তার নিজের প্রোফাইল প্রাইভেট করতে পারবে। ক্যান ভিউ অ্যাক্সেস প্রাইভেট প্রোফাইল, সে অন্য কারো প্রোফাইল কি ভিউ করতে পারবে না, দেখতে পাবে না, প্রাইভেট অ্যাকাউন্ট দেখতে পারবে না। প্রাইভেট প্রোফাইল, ক্যান ভিউ অ্যাক্সেস প্রাইভেট প্রোফাইল অ্যাকাউন্ট, এটা দেখতে পারলে তো সবই নষ্টই হয়ে গেল। ক্যান ভিউ ডিফল্ট হোম পেজ, দেখতে পাবে, সমস্যা নেই। রেজিস্ট্রেশন অটো অ্যাপ্রুভ, রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ, অটো অ্যাপ্রুভ, এই অপশনটা হচ্ছে এমন অপশন, সাপোজ আপনি যদি এখানে লগ ইন করেন, লগ ইন করার সাথে সাথে কি অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাবে? না স্যার। কি 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 সিস্টেম আছে? একটা হচ্ছে রিকোয়ার্ড অ্যাডমিন রিভিউ, অ্যাডমিন যখন পারমিশন দিয়ে দিবে, সাপোজ আপনারা যখন কমার্সের পণ্য ক্রয় করেন, যতক্ষণ পর্যন্ত অ্যাডমিন কনফার্ম মানে কমপ্লিটেড ওকে না করে দেয়, কমপ্লিট না করে দেয়, ততক্ষণ পর্যন্ত কি অর্ডার স্ট্যাটাস কমপ্লিট থাকে নাকি হোল্ড বা প্রসেসিং এরকম থাকে? হোল্ড বা প্রসেসিং এই ধরনের কিছু থাকে। তাহলে আপনি যদি এটাকে অ্যাডমিন দিয়ে দেন, তাহলে আপনার কাছে একটা মেইল যাবে এবং বলবে যে যতক্ষণ না পর্যন্ত অ্যাডমিন তোমার এই অ্যাকাউন্ট অ্যাডমিন না করে ততক্ষণ পর্যন্ত তোমার এটা হবে না। আর আরেকটা অপশন আছে রিকোয়ার্ড ইমেল অ্যাক্টিভেশন, আমি এটা দিয়ে দিলাম। ইমেল রিকোয়ার্ড ইমেল অ্যাক্টিভেশন, আপনার কাছে একটা ইমেইল যাবে, ইমেইলে আমাদের নর্মালি কি ফেসবুকে যখন অ্যাকাউন্ট করি ইমেইলে একটা কোড যায়, সেই কোড দিয়ে ভেরিফাই করতে হয়, তাই না? জি স্যার। আর ফাইবারে কি তাই করতে হয়? ফাইবারে আমাদের একটা অ্যাকাউন্ট ইমেইলে একটা লিঙ্ক যায়, ওই লিঙ্কে ক্লিক করলেই কি হয়ে যায়, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যায়। আমাদেরটাও এখন থেকে তাই হবে, আমরা সামনে করব, ঠিক আছে? এবং যখনই আপনি করবেন লগ ইন ইউজার আফটার ভ্যালিডেটিং টু অ্যাক্টিভেটেড লিঙ্ক, লগ ইন ইউজার আফটার ভ্যালিডেটিং টু অ্যাক্টিভেটেড লিঙ্ক, অবশ্যই এটা থাকবে। এখানে আরও সুন্দর করে বলা আছে লগ ইন দ্য ইউজার আফটার ভ্যালিডেটিং দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক। অ্যাক্টিভেশন লিঙ্ক হচ্ছে এমন, আপনাকে অ্যাক্টিভেট করার পরে কি আবার ইউজার পাসওয়ার্ড দিতে হবে। আর যদি এটাকে আনচেক করে রাখেন, হ্যাঁ, তাহলে আপনি সরাসরি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। একটা হচ্ছে মনে করুন এখানে একটা মেইল আসছে, মেইলে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে আপনাকে সাইটে নিয়ে যাবে। আর যদি এমন না হয়, যদি আমি চেক করে রাখি, তাহলে কি হবে, তাহলে আপনার কাছে বলবে যে তুমি এখন আবার কি তোমার ইউজার এবং আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপরে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করো। কথা বুঝতে পেরেছেন? একদম। তারপরে হচ্ছে অ্যাকশন বি টেকেন আফটার রেজিস্ট্রেশন, এটা আনচেকই রাখেন। রেজিস্ট্রেশন করার পর কি মেসেজ যাবে? রিডাইরেক্ট ইউআরএল, যে কোনো একটা ইউআরএল এ নিয়ে যাবে। রেজিস্ট্রেশন করার সাথে সাথে কোথায় নিয়ে যাবে আপনাকে? রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনাকে সাপোজ আপনার অ্যাকাউন্ট পেজে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে?
প্রোফাইলে নিয়ে যাবে, আপনার প্রোফাইলে নিয়ে যাবে। এখানে আমি এটা করে দিলাম, রিডাইরেক্ট, সেট কাস্টম রিডাইরেক্ট ইউআরএল, আপনাকে এখানে নিয়ে যাবে, ইউজারে নিয়ে যাবে, ইউজার। কথা ক্লিয়ার? ইউজারের উপরে তো আপনার লিঙ্ক আসবে, এইটাই। তারপরে হচ্ছে ইউআরএল, আপনার ইমেইল অ্যাক্টিভেশন, ইমেইলে অ্যাক্টিভেট করার পরে আপনাকে কোথায় নিয়ে যাবে? এটা না দিয়ে আপনি এক কাজ করেন, কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই, আপনাকে সরাসরি হোম পেজে পাঠিয়ে দেবে, নাকি লগ ইন পেজে পাঠিয়ে দেবে, কোনো কিছুরই দেওয়ার দরকার নেই। রেজিস্ট্রেশন করার সাথে সাথে রেজিস্ট্রেশন হয়ে যাবে, একটা কাস্টম মেসেজ যাবে, শো কাস্টম মেসেজ, এটা দিয়ে দেন, একটা মেসেজ যাবে আপনার কাছে। আর রিডাইরেক্ট আপনার ইমেল অ্যাক্টিভেশন, ইমেল দিয়ে অ্যাক্টিভেট করার পরে আপনার কাছে হোম পেজে নিয়ে যাবে। এটা হচ্ছে আসল জিনিস। অথবা আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে, কন্ট্রোল সি, একটা মেসেজ দিয়ে আপনাকে এখানে নিয়ে যাবে, অ্যাকাউন্ট, লগ ইন অপশন, তারপর অ্যাকশন টেকেন, লগ ইন, রিডাইরেক্ট দেয়ার প্রোফাইল, রিডাইরেক্ট টু ইউআরএল, রিফ্রেশ, অ্যাক্টিভেট পেজ, রিডাইরেক্ট টু ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। আপনি যখনই লগ ইন করবেন, অ্যাকশন টু বি টেকেন আফটার লগ ইন, রিডাইরেক্ট ইউর প্রোফাইল, আপনাকে আপনার সরাসরি আপনার প্রোফাইলে নিয়ে যাবে। তারপরে হচ্ছে লগ ইন, লগ আউট অপশন, লগ আউট করার পর আপনাকে কোথায় নিয়ে যাবে? লগ আউট করার পরে আপনি যদি চান একটা কাস্টম ইউআরএল, লগ ইন পেজে নিয়ে যাবে, আবার বলবো যে তুমি লগ ইন করে আসো, এই যে এখানে নিয়ে আসবে। যখন লগ আউট করে ফেলবেন, লগ আউট করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসবে, হোম পেজে নিবে না, সরি, এখানে নিয়ে যাবে। আর অ্যাকাউন্ট ডিলিট করার পরে হোম পেজে নিয়ে যাবে। আমাদের হোম পেজটা আমরা নিজেরা সুন্দর করে সাজাবো। এ হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার ইউজার রুল। ঠিক একই রকম ইউজার রুল সকলের জন্যই আছে, একই রকম ইউজার রুল কি সকলের জন্যই আছে। তাহলে সব ম্যানেজার, এডিটর একই জিনিস, তাদের ইচ্ছা মতো আপনি সবগুলো অপশন কি করবেন, আপনার নিজের মতো করে ইচ্ছা মতো তৈরি করবেন। একই জিনিস যেটাই সাবস্ক্রাইবার, সেগুলো সবার জন্যই আছে। তো আপনি একা চাইলে সবগুলোকে চেঞ্জ করতে পারবেন না, এখন পারবেন? ওকে। তারপরে আমাদের এখানে আসলো মেম্বার ডিরেক্টরি, মেম্বার ডিরেক্টরিতে পরে আসতেছি, ফর্মে আগে আসতেছি। এবার ফর্মে আসুন, ডিফল্ট রেজিস্ট্রেশন, সবার আগে তো রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের এডিট পেজে যাই। এখন দেখুন তো রেজিস্ট্রেশন পেজটা দেখতে কেমন। শুরুতেই আছে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আমি এখানে আরও অনেক কিছু যোগ করতে চাই, আমি এই ফর্মটাতে কি আরও অনেক কিছু যোগ করতে চাই। আছে এখানে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এবং এটা আমি আরও কিছু যোগ করতে চাই। অথবা আপনি সবগুলোকে বন্ধও করে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো। আমি একটাকে দেখাবো, বাকিগুলো আপনারা করবেন। আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এবার একটু আপডেট করে দেখেন কি হয়। এবার যদি এখানে আসেন, রেজিস্ট্রেশন ফর্মে কিছুই পাবেন না, আছে কোনো ফর্ম? এবার আমরা আমাদের রেজিস্ট্রেশন ফর্ম বানাবো আমাদের মতো করে। চলুন শুরু করি। তো শুরুতে এখানে আমাদের একটি সেকশন নেওয়া আছে, এটা হচ্ছে ফুল উইথ সেকশন, এটা হচ্ছে 2 কলাম বিশিষ্ট সেকশন, এটা হচ্ছে 3 কলাম বিশিষ্ট সেকশন। আমার ফুল উইথ দরকার। ফুল উইথের শুরুতেই আমি নিব ইউজার নেম। দেখেন এখানে অনেকগুলো মডিউলস আসতেছে, এটার ভিতর থেকে সবার আগে থাকবে ইউজার নেম। তো ইউজার নেমটাকে একটু এডিট করি, এখানে ক্লিক করে এডিট অপশন। টাইটেলে লেখা থাকবে ইউজার নেম, লেভেলেও দেখা থাকবে ইউজার নেম। মেটা কি দরকার নাই, এটা অটোমেটিক্যালি নিবে ইউজার লগ ইন। প্লেস হোল্ডার, ইউজার নেমের মাঝখানে কি আপনি দিতে চান কোনো কিছু লেখা? প্লেস হোল্ডার কোনটা তো জানেন। ইন্টার ইউর ইউজার
নেই। তারপর আসলো হেল্প টেক্সট। এখানে এগুলো দিলে ভালো দেখায় না প্লেস হোল্ডারে। আমি যদি লেবেল দিই তাহলে এগুলো দিব না, হেল্প টেক্সটটা দেব, এটা এখানে দিয়ে দেন। ইউজার নেম, প্রাইভেসি এভরিওয়ান, যে কেউ দেখতে পারবে, সবার জন্য। ডিফল্ট ভ্যালু দরকার নেই। ভিজিবল অবশ্যই রিকোয়ারেড। মিনিমাম লেন্থ, মিনিমাম 3টি অক্ষর হতে হবে, ম্যাক্সিমাম 4টি, মানে 2 নামে 2টা ওয়ার্ড দিয়ে কি ইউজার নেম বসানো যাবে না। ভিজিবিলিটি ভিউ এভরিওয়্যার। ইন দিস ফিল্ড রিকোয়ারেড, অবশ্যই এটা রিকোয়ারেড। একটা আইকন, ইট ক্যান ইউজার এডিট দিস ফিল্ড, অবশ্যই পারবে না। একটা আইকন দিয়ে দেন এখানে, ইউজার আইকন। আপডেট। এবার যদি এখানে আসেন, সরি একটু এখানে এসে এটাকে আগে আপডেট করেন। এবার দেখুন একটা ইউজার নেম ফিল্ড আসছে, এই হচ্ছে আইকন। একটু আগে লেখা ছিল শো উইথ লেবেল, শো উইথ লেবেল, আইকন পজিশন শো উইথ লেবেল আসছে লেবেলের সাথে। আর আপনি যদি প্লেস হোল্ডার বসান এখানে, ইউজার নেম, আপডেট। এবার রিলোড দেন, এই যে ইউজার নেম দেখতে পাচ্ছেন। আর হেল্প টেক্সট কোনটা, এই যে লিখে দিলাম ইন্টারভিউর ইউজার নেম। আর এখানে একটা আইকন দেখা যাচ্ছে, এটা হচ্ছে রিকোয়ারেড আইকন, ঠিক আছে। একটা গেল। এখন আমি বাকিগুলো আরেকটা নিব। ইউজার নেমের পরে কি থাকবে, ফার্স্ট নেম, এ হচ্ছে ফার্স্ট নেম। ফার্স্ট নেমটা সেটিংস করেন, লেখা আছে ফার্স্ট নেম, লেবেলেও ফার্স্ট নেম, প্লেস হোল্ডারে লিখে দেন ফার্স্ট নেম, ফার্স্ট নেম। হেল্প টেক্সট, সরি এটা আসলে বেশি দিলে ভালো দেখায় না। হ্যাঁ, এই প্লেস হোল্ডারে এত কিছুর দরকার নেই। লেবেল যদি থাকে তাহলে একটা দিব না, বাকি এত কিছু দেখতে কখনোই ভালো লাগে না। প্রাইভেসি এভরিওয়ান, ডিফল্ট ভ্যালু দরকার নাই। ভ্যালিডেট, ইউজার নেম আপার কেস, এখানে অনেক কিছু আছে, ওয়েবসাইট ইউআরএল, প্রোফাইল ইউআরএল, এগুলো এটাতে কাজে লাগবে না, সরি এটা অন্য জায়গায়। মিনিমাম লেন্থ, মিনিমাম ইউজার নেম হতে হবে 3 ওয়ার্ড, ম্যাক্সিমাম 30 ওয়ার্ড। অবশ্যই এটা পরিবর্তন করা যাবে। আর এটাকে যে কেউ চাইলে এডিট করতে পারবে। এখানে নেম আইকন, একটা আইকন দেন। নেম আইকনে কি আইকন দেওয়া যায়, এটা দেন। আপডেট, একটা গেল। আরেকটা নেন, ফার্স্ট নেমের পরে লাস্ট নেম, শুধু হেল্প টেক্সটটা লিখে দেন। ইন্টারভিউ লাস্ট নেম। ডিফল্ট ভ্যালু দরকার নেই। মিনিমাম লেন্থ 320, অবশ্যই এটা পূরণ করতে হবে। এটারও একটা আইকন দিয়ে দেন, কলমের আইকন দিয়ে থাকে। আপডেট, দুইটা গেল, ফার্স্ট নেম লাস্ট নেম। তারপরে কি থাকবে, ইমেল অ্যাড্রেস। টাইটেল হচ্ছে ইমেল অ্যাড্রেস, লেবেলে ইমেল অ্যাড্রেস, প্লেস হোল্ডার দরকার নেই।
তারপর হচ্ছে হেল্প টেক্সটে দিয়ে দেন এই যে দেখুন ভ্যালিডিটি ইউনিক ইমেইল, মানে কি একই ইমেল বারবার দেওয়া যাবে না, এটা হচ্ছে ইউনিক ইমেইল। মিনিমাম লেন্থ ম্যাক্সিমাম লেন্থের দরকার নেই, অবশ্যই এটাকে পূরণ করতে হবে, এটা যে কেউ এডিট করতে পারবে। এখানে একটা ইমেইল আইকন দিয়ে দেন, ইমেজ ফিনিশড। তারপর আরেকটা দেন হচ্ছে নাম্বার, ফোন নাম্বার, মোবাইল নাম্বার। লেভেল হচ্ছে মোবাইল নাম্বার, হেল্প টেক্সট ওই একই জিনিস, এটা দিলাম না আমি, সবগুলোর দেওয়া হবে না। ফোন নাম্বার অবশ্যই এখানে কি ফোন নাম্বার ব্যবহার করতে হবে। মিনিমাম লেন্থ কয়টা থাকে? মিনিমাম লেন্থের দরকার নেই, ডিফল্ট ভ্যালুতে আপনি দিয়ে দেন +880, ম্যাক্সিমাম 11। অবশ্যই এটা পূরণ করতে হবে, আইকন দেওয়াই আছে অলরেডি। তারপর হচ্ছে আর কি লাগবে? ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, রেজিস্ট্রেশন করার জন্য ডেট অফ বার্থ নাকি? এখানে আপনার ইচ্ছা মতো আপনি সবগুলো সাজাবেন, এক কথায় আর কিছু নাই। এই হচ্ছে ডেট অফ বার্থ। বার্থ প্লেস হোল্ডার, হেল্প টেক্সটে দিব না, ডিফল্ট প্লে, প্রাইভেসি, ইউজার ফরম্যাট। ইউজার এখানে বিভিন্ন ফরম্যাট আছে, হ্যাঁ, যে কোনো একটি ফরম্যাট আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন। সেট ডেট রেঞ্জ, যে কোনো স্পেসিফিক ডেট রিজন, যে কোনো একটা ডেট আপনি সেট করে দিতে পারবেন যে এই বয়সের ব্যক্তিগুলোকে আপনি এখানে অ্যাকাউন্ট করাবেন, এর বেশি পারবেন না। হ্যাঁ, স্টার্ট এবং এন্ড, মানে 2000 সাল থেকে শুরু করে এর আগেগুলো আমরা নিব না, এরকম একটা ফিক্সড ডেট আমরা এখানে দিতে পারবো, বাট আমি দিলাম না, এটা যা আছে তাই থাকুক। নাম্বার অফ ইয়ার্স পিক ফ্রম, শো ইয়ার্স অনলি, অবশ্যই ইয়ার শো করবে, অথবা শো ফুল ডেট, শো পুরাটাই শো করবে। স্পেসিফিক উইকস, যে কোনো একটা সপ্তাহ আমরা চেক করে নিতে পারবো এখানে যে শুধুমাত্র এই দিনের ব্যক্তিদের আমরা নিব, এছাড়া নিব না। ভিজিবিলিটি এভরিহোয়ার, এটাকে নিব, আইকন আগেরই আছে। এখন একটু আপডেট করে বাইরের অংশটা দেখেন তো কেমন দেখায়। মোটামুটি সবই রেডি, আইকনগুলো শো করতেছে বাম পাশে। চাইলে আমরা লেভেলের ভিতরে দিয়েও আইকন শো করাতে পারতাম। আর এবং দেখুন ডিফল্টভাবে কি একটা ডিজিট চলে এসেছে। ডিফল্ট ভ্যালু সেট করে দিয়েছিলাম, আর এখন আমরা দিব শুধু পাসওয়ার্ড। এই হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাকে এডিট করেন। লেভেলে পাসওয়ার্ড, প্লেস হোল্ডার দরকার নেই, হেল্প টেক্সট দরকার নেই, মিনিমাম 8, স্ট্রং পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং করতে হবে, মিনিমাম থাকতে হবে এত ভিজিবিলিটি। অটোমেটিক্যালি অ্যাড কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড, অটোমেটিক্যালি অ্যাড এ কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড, অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে নাকি লিখতে হবে? লিখতে হবে। হয়ে গেছে, আর দরকার নেই। আর এখানে আরও বেশ কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে প্রিমেড ফিল্ড, আর আপনাকে সেট আপ করতে হবে এরকম কিছু যদি আপনি করতে চান। ঠিক আছে, নতুন করে আপনাকে সেট আপ করতে হবে এমন কিছু যদি আপনি করতে চান। সাপোজ একটা ইমেজ আপলোড করতে চান, অথবা একটা টেক্সট এরিয়া দিতে চান, অথবা একটা রেডিও বাটন সাজাতে চান। এটা টাইটেল লিখতে হবে, লেবেল লিখতে হবে, ম্যাটার কিটা লিখে দিতে হবে, প্রাইভেসি সেট করে দিতে হবে, হেল্প টেক্সট, ডিফল্ট ভ্যালু, এডিট চয়েস, মেল অর ফিমেল থাকে না,
এই অপশনগুলো এখানে আপনি দিতে পারবেন। সাপোজ আপনি যদি দেন টাইটেল জেন্ডার, এখানেও জেন্ডার, মেয়েটা কি জেন্ডার, তবে মেয়েটা কি ছোট হাতের হবে। হেল্প টেক্সট দিলাম না, ডিফল্ট ভ্যালু দিলাম না, মেল ফিমেল। at মেটা কি, মেটা কি এবার নিয়েছে। এবার একটু আপডেট করেন, দেখুন তো আসছে না। এটা থাকার কথা ছিল উপরে, তাহলে পাসওয়ার্ডের আগে ডেট অফ বার্থ এটাখানে সেট করে নিলাম। ওকে, ড্রাগ অ্যান্ড ড্রপ করে। এইগুলো আমাদের রেজিস্ট্রেশন ফর্ম, আমরা রেজিস্ট্রেশন ফর্মটাকে পুরোপুরি সেট করলাম। এবার এখানে রিলোড দিলে আমরা সব কিছু একসাথে সুন্দর করে দেখতে পাবো যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে। ওকে, ইউজার নেমটা একটু ঝামেলা হয়েছে না, বড় হাতের ছোট হাতের হয়ে গেছে। আর কার কোনো প্রশ্ন আছে এতটুকুর ভিতরে? না স্যার, এইটুকুর তো প্রশ্ন নাই। কনফার্ম পাসওয়ার্ড অন করে দিলাম, দরকার আছে এটা, তাই না? পাসওয়ার্ড দুইবার করে নিব, একবার পাসওয়ার্ড আবার কনফার্ম পাসওয়ার্ড। স্যার মাঝে মাঝে কিছু ওয়েবসাইট দেখা যায় স্যার, লগইন করার পরে, হ্যাঁ, রেজিস্ট্রেশন করার পরে এখান থেকে স্যার রিডাইরেক্ট হয়ে জিমেইলে নিয়ে যায়, নতুন করে জিমেইলে যাইতে হয় না। এটা করা যাবে? হ্যাঁ, একটু আগে বললেই হতো। ইউজার রোল,
চেক করেন যে এটাতে আসলে আপনাকে কোথায় নিয়ে যায়। সেট কাস্টম রিডাইরেক্ট ইউআরএল অ্যাকশন টু বি আফটার রেজিস্ট্রেশন। গুগলে নিয়ে যাবে যদি আপনি ইমেইল করেন। আর আপনি যদি সরাসরি মেইল বক্সে নিয়ে যেতে চান তাহলে এর জন্য আপনাকে প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতে হবে। আমি আপাতত গুগলে পাঠিয়ে দিলাম আপনাকে, কারণ আপনি তো জিমেইল দিয়ে অ্যাকাউন্ট নাও করতে পারেন, আপনি ইয়াহু দিয়ে করতে পারেন, তাই না? তাহলে এতটুকুর ভিতরে আমাদের এই অপশনগুলো শেষ। এবার আমরা যেটা ছিলাম লগ ইন, তাহলে ডিফল্ট লগ ইনে যাচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় না আপনাদের লগ ইন পেজটা তৈরি করে দেখাতে হবে, কারণ লগ ইন পেজ এই দুইটাই থাকে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। এটাকে দেখাতে হবে। আপনি চাইলে শুধুমাত্র এখানে একটা করে আইকন ব্যবহার করে দিতে পারেন। এটাকে দেন। পাসওয়ার্ড এটাকে দিলাম আপডেট। এখন বিষয় হচ্ছে যে আপনাদের বলেছিলাম যে একটা জিনিস আমি দেখাবো, বাট একটু যদি দেখাতে চাই। সাপোজ এই যে লগ ইন ফর্মের দিকে যাচ্ছি, এই যে দেখুন, এই যে প্রত্যেকটার আইকন একটা করে আইকন আছে না, এই যে আইকন, তা আমি আপনাদের বলেছিলাম যেটা যে একটু ড্যাশবোর্ডে থেকে সেটিংসে যান, আলাদা একটা ট্যাব ওপেন করাই করে অ্যাপিয়ারেন্সে এসে প্রোফাইল ডিফল্ট টেমপ্লেট, এই যে প্রোফাইল ফিল্ড আইকন অথবা রেজিস্ট্রেশন ফর্মে যাই, শো উইথ লেবেল, এটাকে আপনি টার্ন অফ করে দিলে কি হয় একটু দেখুন। এখন প্রত্যেকের আইকন সেট করা আছে, বাট টার্ন অফ করে দিলে দেখবেন একজনেরও আইকন থাকবে না, হারিয়ে গেছে আইকন। আর যদি আপনি বলেন শো উইথ লেবেল না দিয়ে ইনসাইড দ্য টেক্সট ফিল্ড, তাহলে কি হবে? এই যে ইউজার নেম আছে না, ইউজার নেম এদের মাঝখানে থাকবে, দেখুন। এখন আপনার যেটা খুশি, যেখানে খুশি সেখানে কি রাখতে পারেন, এই একই জিনিস সবার। তো আমি এখানে রাখলাম, আর এটাকেও এখন বন্ধ করে দিলাম। আমাদের এটার কাজ শেষ। ফর্মের ভিতরে আর আছে ডিফল্ট প্রোফাইল, এটা কিছুই নেই, এটা লাগে না। বলেন। যে মোবাইল নাম্বারটা অ্যাড করছেন না, প্রথমে যে কান্ট্রি কোডটা দিয়েছেন, এটা তো দিয়েছেন আমাদের বাংলাদেশি কান্ট্রি। তো সাবস্ক্রাইবার তো দেখা যাচ্ছে অনেক ওয়েবসাইটে সাবস্ক্রাইবার বিভিন্ন কান্ট্রি হয়ে থাকে, ওটা আমরা তখন দিব না, ডিফল্ট ভ্যালু ব্যবহার করব না। আচ্ছা আচ্ছা, এমনিতে তো অনেক ওয়েবসাইটে দেখি না, ওয়েবসাইট আছে যে অনেকগুলো অপশন থাকে। হ্যাঁ, তো ওগুলোর জন্য আপনাকে এই আলটিমেট মেম্বারের প্রিমিয়াম ভার্সন এবং অনেকগুলো অ্যাডঅনস আছে, ওই অ্যাডঅনসগুলো ব্যবহার করতে হবে। আমি সামনে আসতেছি, মানে এক্সটেনশন আসতেছি। তারপরে আমাদের ফর্মগুলো, ইউজার নেমগুলো এবং মেম্বার ডিরেক্টরিজ আছে। এখন চলেন আমরা মেম্বার ডিরেক্টরিজে মেম্বারসে যাই, এডিট মেম্বার ডিরেক্টরি টাইপ। এটা করার জন্য আমরা একটু পরে আসি, এটাতে একটু পরে আসতেছি মেম্বার ডিরেক্টরিতে। বাস আমি শুধুমাত্র একটা কাজ করে রাখতেছি, এই শর্টকাটটাকে ধরে এনে কপি
পেজ থেকে অল পেজেস আমাদের মেম্বারের ভিতরে এডিট করে এটাকে বাদ দিয়ে একটা শর্টকাট বসিয়ে দেন। আপডেট একটু গেল, এটাতে পরে আসতেছি। অনলি শো মেম্বার হু হ্যাভ আপলোডেড বাই প্রোফাইল, অনলি শো মেম্বার হু হ্যাভ আপলোডেড কভার ফটো আর ইউজার রোল ডিসপ্লে সাবস্ক্রাইবার। এইটুকু আপাতত রাখেন। আর একটু যদি বোঝাই যে ভিউ টাইপ গ্রিড একটা হচ্ছে লিস্ট। সাপোজ আপনি একটু পেজ থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যান। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে মেম্বারটা তো আমরা অ্যাডই করি নাই, তাই না? মেম্বারটাকে একটু অ্যাড করে দিই, তাহলে বোঝা যাবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে এই মেম্বারটাকে একটু অ্যাড করেন। এর পাশে রাখলাম আপডেট। মেম্বার পেজটা মূলত দরকার পড়ে না, তারপরেও আপনাদের দেখানোর জন্য আসলে আমি নিলাম। মেম্বার পেজে যান, একটা মেম্বারও খুঁজে পাওয়া যাচ্ছে। একটা মেম্বার, উনি হয়তো অ্যাকাউন্ট করেছিলেন, আমি নিজেও জানি না। আপনি অ্যাকাউন্ট করেছিলেন না? জি স্যার। ওনাকে দেখা যাচ্ছে। তো আপনি সাপোজ এটাকে যদি আপনি লিস্ট ভিউ করে দেন, তাহলে কি হবে? গ্রিডটাকে বন্ধ করে এখন এখানে রিলোড দিলে কি হবে? লিস্ট ভিউ বুঝতে পারছেন তো? পুরোটা জায়গা একাই। তারপরে আপনি দুইটাকে একসাথে দেখতে পারবেন, দুইটাই থাকবে, বাট ডিফল্টভাবে থাকবে হচ্ছে গ্রিড। তাহলে এখানে ফিল্টারিং অপশন আসবে অবশ্যই। এই যে দেখুন ফিল্টারিং অপশন, বুঝতে পারছেন? তারপরে ইউজার রোল ডিসপ্লে কাদেরকে দেখাবে? শুধুমাত্র সাবস্ক্রাইবার যারা, তাদেরকে দেখাবে। অনলি শো মেম্বার হু হ্যাভ আপলোড প্রোফাইল ফটো। যদি এটা চেক করে রাখেন, শুধুমাত্র যারা প্রোফাইল ফটো আপলোড করছে তাদেরটা দেখাবে, যারা প্রোফাইল ফটো আপলোড করে নাই তাদেরটা দেখাবে না। এটাও একই জিনিস, কভার ফটো আপলোড করলে দেখাবে, না পাঠালে দেখাবে না। অনলি শো স্পেসিফিক ইউজার, যদি নির্দিষ্ট কিছু ইউজারকে অ্যাড করতে চান তাদের ইউজার নেম এখানে বসায় দিলেই কাজ করবে। এক্সক্লুড স্পেসিফিক ইউজার, যদি কাউকে বাদ দিতে চান তাহলে তার নামটা এখানে বসাবেন। শর্টিংয়ে হচ্ছে আসলে শর্টিং করার আগে আমি আপনাদের অ্যাকাউন্ট করাতে চাই। আপনারা একটু অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার আগে আমি আবার একটা অপশন তৈরি করে দিয়ে আসবো, একটু অপেক্ষা করুন। সেটিংস থেকে, ওটাতে পড়ে যাচ্ছি, সেটিংস থেকে ইমেইল, এটা আমি বাদ দিয়েছিলাম। আমাদের রবিউল ইসলাম ভাই তো ক্লাসে আসেন, উনি আপনি যখন অ্যাকাউন্ট করেছিলেন, তখন আপনার কাছে একটা মেইল গিয়েছিল ই-শপ থেকে, গিয়েছিল? না স্যার, মেইল তো আসে নাই। মেইল যায়নি? অ্যাক্টিভেশন ইমেল অ্যাড্রেস, ওয়েলকাম টু মাই সাইট, আপনি চেক করে দেখবেন আপনার এখানে মেসেজ গিয়েছে, দেখা আছে থ্যাঙ্কস ফর ইউর সাইন আপ, ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভেট, এইটা আপনার এখানে লেখা আছে। আর আমি যদি এটা বন্ধ করে রাখি তাহলে কোনো মেইল যাবে না। তারপরে আছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইমেইল। আমরা এখন কি ওই যে দিয়ে আসলাম, একটু আগে দিয়ে আসলাম না, যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে, ইমেইল অ্যাক্টিভেশন যাবে, সেখানে সাবজেক্ট লাইনে লেখা থাকবে প্লিজ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। তারপরে মেসেজ বডিতে সবার উপরে সাইট নেম, থ্যাঙ্কস ফর ইউর সাইন আপ, প্লিজ ক্লিক ফলোয়িং লিঙ্ক টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, এইরকম এইটা আপনার এখানে যাবে। ঠিক আছে, এটাকে আমি সেভ চেঞ্জ করে নিলাম।
তারপরে আছে আমাদের অ্যাকাউন্ট পেন্ডিং রিভিউ। পেন্ডিং রিভিউ দিব না, এখন অ্যাপ্রুভ ইমেলও দিব না। অ্যাপ্রুভ ইমেল কখন দিব? অ্যাপ্রুভ ইমেল তখন দিব যদি আমরা ওখানে ওই যে অ্যাডমিন অ্যাপ্রুভ করে রাখি। কোথায় এটা? এই যে ইউজার রুলসের ভিতরে। ইউজারের ভিতরে যদি আমরা সাবস্ক্রাইবারের ভিতরে যদি আমরা এই সেটিংসগুলোকে করে দিই তাহলেই তো হবে, তাই না? এই যে আমরা এখানে বলে দিয়েছিলাম, এই যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস, এখান থেকে যদি রিকোয়ার্ড অ্যাডমিন রিভিউ দেই তাহলে এখান থেকে আমরা এটা দিতে পারি পেন্ডিং, যতক্ষণ পর্যন্ত আমি অ্যাপ্রুভ না দিব। আর অ্যাপ্রুভ ইমেল, অ্যাপ্রুভ হওয়ার পরে আরেকটা ইমেল যাবে। যদি আমরা কি করি এখানে এই যে রিভিউ এটাকে রাখি, তারপরে অ্যাকাউন্ট ডিলেশন ইমেল, ডিলেট ইমেল, পাসওয়ার্ড রিসেট ইমেল, পাসওয়ার্ড চেঞ্জ ইমেল, অ্যাকাউন্ট ইমেল, অ্যাকাউন্ট নিউ নোটিফিকেশন, এগুলো অ্যাডমিনের কাছে যাবে। নিউ ইউজারের নোটিফিকেশন, নতুন কোনো ইউজার তৈরি হলে এটা আসবে কার কাছে? এখানে আসবে যার ইমেল অ্যাড্রেসটা দিব, সাইটে যার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তার এখানে আসবে। তো আমি এগুলোকে সব কিছুকে বন্ধ করে রাখলাম, আমি চাই না বারবার আমার এখানে মেইল আসুক। এটাকে আমি আপাতত বন্ধ করেই রাখলাম। চেক করে সেভ চেঞ্জ। এবার আপনারা দলে দলে যোগদান করুন। দলে দলে এইখানে রেজিস্ট্রেশন করেন এবং চেক করেন যে আসলে সেটা কাজ করছে কিনা। রেজিস্ট্রেশন করলে আমি কিছু দেখাতে পারবো। হ্যাঁ, পাসওয়ার্ডটা এই যে at least one lower case letter, one capital letter and one number। স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে বলা আছে। ও দিয়ে দেখেন 8টি পাসওয়ার্ড দিতে হবে এবং স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলে দেন তাহলে হবে। অ্যাকাউন্ট করেন, অবশ্যই কভার ফটোর নাম এবং সবকিছু দিবেন। স্যার আমি কি পাসওয়ার্ড দিতেছি স্যার আপনি কি দেখতে পারবেন এখান থেকে? কেউ দেখতে পাবে না, ওটা দেখতে পারলে তো সবই হয়েই গেল। এই যে দেখেন আমাদের রহিম আব্দুল্লাহ, উনি ছবি দেয় নাই, ডিফল্ট ছবিগুলো পাচ্ছে। ছবি দেন, ছবি দেন। কি ছাত্রছাত্রী কম নাকি? স্যার লগইন করলে তো ইমেল চলে আসে। ইমেল তো আসবেই। রেজিস্টার করলে ডাইরেক্ট আমার ইমেলে রিডাইরেক্ট করে দিতেছে। রেজিস্ট্রেশন করলে আপনাকে ডাইরেক্ট ইমেইলে পাঠাচ্ছে, ইমেল অ্যাক্টিভেট করার জন্য। কোনো ইমেল আসে না কিন্তু আমার ডাইরেক্ট ইমেলে রিডাইরেক্ট করে দিচ্ছে। তো ইমেল আসবে, তাহলে রিলোড দেন। আমি অন করে রেখেছি তো অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইমেল, এবং এখান থেকে এটাই সেট করা রিকোয়ার্ড ইমেল অ্যাক্টিভেশন। ইমেল যায় না, ইমেল যায় না আপনাদের কাছে? আসছে, যাবে 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 না আবার। আমরা যে পাসওয়ার্ড আর ইমেলগুলো দিব ওগুলো তো ডাটাবেজে সেভ হবে। ডাটাবেজে সেভ হবে। এখান থেকে কি আপনি দেখতে পারবেন? অসম্ভব, আপনি দেখতে পারবেন না, কেউ দেখতে পাবে না। পাসওয়ার্ড দিলে মেবি এনক্রিপ্টেড থাকবে। দেখেন তাদের অ্যাকাউন্ট কি করা যাবে। এডিট করতে পারবো, আমি, দেখছেন? অ্যাডমিন হিসেবে পারবো, তবে আপনারা পারবেন না।
স্যার প্রোফাইল পিক আপলোড। ওকে, এবার দেখুন ইমেল অ্যাক্টিভেশন তো গিয়েছে তাদের কাছে, এইগুলো সব কিছু ঠিকঠাক আছে। তো মেম্বার ডিরেক্টরিক্সের ভিতরে আমরা আরেকটা যেটা দেখেছিলাম, এখানে আরও কিছু অপশন ছিল, এটা আমরা একটু এখন চেক করে নেব। যে মেম্বারে শুধুমাত্র রুলস কাদের, শুধুমাত্র সাবস্ক্রাইবার যারা তাদেরকে দেখাবে এখানে। আর ডিফল্ট টাইপ হচ্ছে গ্রিড, অনলি শো মেম্বার হু ক্যান আপলোড প্রোফাইল ফটো। যদি আমি এটা করে দিই তাহলে শুধুমাত্র যারা প্রোফাইল ফটো আপলোড করছেন তাদেরকেই দেখা যাবে, আর কাকে দেখা যাবে না। এই যে জাহিদ ইসলাম, তারপর নাজমা সাকিব, এরা হারিয়ে যাবেন, কারণ তারা প্রোফাইল পিকচার আপলোড করেন নাই। দেখতে পাচ্ছেন, এই অপশনটাও এখানে তৈরি করা যায়। তো আমরা এটা চাই না, এটা সবাই থাকবে। শো অনলি স্পেসিফিক ইউজার, এগুলো তো গেলই। সর্টিং, ডিফল্ট সর্ট ইউজার বাই, নিউ ইউজার ফার্স্ট। এখানে দেখুন তো আমাদের এখানে যে অপশনগুলো আছে, যে এখানে যারা মেম্বার সবার পরে যারা অ্যাকাউন্ট করছে তারা কিন্তু সবার উপরে আছে, তাই না? যারা সবার পরে অ্যাকাউন্ট করছে, যারা সবার পরে অ্যাকাউন্ট করছে তাদেরকে উপরে রাখা হচ্ছে। তো এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আপনি এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ফার্স্ট নেম, লগ ইন ফার্স্ট, লাস্ট নেম, তারপর হচ্ছে নিউ ইউজার ফার্স্ট, নিক নেম, ওল্ড ইউজার ফার্স্ট, মানে সবার প্রথম যে করছে সে আগে। তারপর এডিটিং, কাস্টম, সর্টিং, এগুলোকে সর্টিং করা যাবে। ডিসপ্লেতে কি কি নেম শো করবে, ডিসপ্লে নেম, ওল্ড ইউজার ফার্স্ট দিয়েই সর্টিং করা যাবে। আরেকটা করা যাবে ফার্স্ট নেম দিয়ে, আরেকটা করা যাবে ডিসপ্লে নেম দিয়ে, সরি এই কয়েকটা দিলাম, দিয়ে দেখুন কি হয়। দেখুন তো সর্টিং অপশন আসছে ডিসপ্লে নেম দিয়ে, ডিসপ্লে নেম হিসেবে এইভাবে আসতেছে। তারপরে আছে ওল্ড ইউজার ফার্স্ট, এটা দিয়ে সবার প্রথম যারা করছে তাদেরকে দেখুন এই হিসেবে ক্রমান্বয়ে তাদেরকে দেখাচ্ছে। আর এখানে আরও একটি অপশন অ্যাড করতে, এনেবল প্রোফাইল ফটো অবশ্যই দেখাবে। যদি বন্ধ করে দেন তাহলে আপনাদের এই প্রোফাইল ফটো এবং ছবিগুলো, কাভার ফটোগুলো হারিয়ে যাবে। ডিসপ্লে নেম দেখাবে, ট্যাগলাইন বিলো প্রোফাইল নেম দেখাবে। এটা হচ্ছে আপনার বায়োগ্রাফি, ট্যাগলাইনে কি দেখাবে, শো ট্যাগলাইন বিলো প্রোফাইল নেম। ইউজার নেম, বার্থ কান্ট্রি, বায়োগ্রাফি থাকুক। শো এক্সট্রা ইউজার ইনফরমেশন বিলো ট্যাগলাইন, এত কিছুর দরকার নেই। এনেবল সার্চ ফিচার, অবশ্যই সার্চ করা যাবে সাবস্ক্রাইবারদের। এনেবল ফিল্টার, এটা থাকবে সাবস্ক্রাইবারদের। কি দিয়ে করা যাবে, তিনটা, একটা হচ্ছে ফার্স্ট নেম, একটা হচ্ছে জেন্ডার, আরেকটা হচ্ছে মোবাইল নাম্বার। তারপর হচ্ছে এক্সপেন্ড দ্য ফিল্টার বাই ডিফল্ট, এগুলো অন করে দেন। রেজাল্ট পেজিনেশন, একসাথে দেখা যাবে সর্বোচ্চ 40টি একই পেজে। নাম্বার অফ পেজ প্রোফাইল পার পেজ, এইটা ম্যাক্সিমাম নাম্বার অফ প্রোফাইল, এটা আনলিমিটেড, দরকার নেই। নাম্বার অফ পেজ প্রোফাইল, ট্যাবলেটে কয়টা দেখাবে, মোবাইলে কয়টা দেখাবে, এবং ডেস্কটপে কয়টা দেখাবে, এই অপশনগুলো টোটালটা এখানে কনফিগার করা আছে। তো আমরা এই সবগুলো সিস্টেম অ্যাড করে আসলাম। এখন দেখুন মজার খেলা। দেখুন তো একটু ডিজাইন হয়ে আসে না, এরা দেখছেন একটু ডিজাইন হয়েছে কিন্তু, তাই না?
ফিল্ড অ্যাড করলাম। দেখুন এই যে আরও কত কিছু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? উপমায় তিজা কবির, এগুলো আপনারা করতে পারবেন এখান থেকে, আর তেমন কিছুই নেই। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। কে কে গ্রুপে জয়েন হন নাই, এই গ্রুপ লিংক দিয়ে দিছি চ্যাট বক্সে, এখান থেকে জয়েন হন। আপনাদের এখানে কারো কোনো প্রশ্ন আছে? স্যার ফ্রি কোনো প্লাগইন দিয়ে কি স্যার মেসেজিং সিস্টেমটা চালু করা যাবে? এই যে আমি একটু আসতেছি এক্সটেনশনে, কি কি আপনি ফ্রি পাবেন। এই হচ্ছে ফ্রি। ফ্রিতে আছে জববুট ডাব্লিউপি, ফ্রম ডাব্লিউপি, অনলাইন স্ট্যাটাস, গুগল রিক্যাপচা, তারপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। আমরা ইউজার এটাকে ব্যবহার করতে পারবো সর্বোচ্চ। ঠিক আছে, ফ্রি অনলাইন স্ট্যাটাস, এটাকে আমরা এক্সটেনশন করতে পারবো। এটাকে আপনি ইনস্টল করেন, ডাউনলোড, আলটিমেট মেম্বার অনলাইন ইউজার্স, ডেস্কটপ, তারপর হচ্ছে আপনি প্লাগইনসে যান। সবাইকে এখন আমি গ্রিন সিগন্যাল দিয়ে দিব। আপলোড, ইনস্টল নাও, অ্যাক্টিভেট প্লাগইনস, হয়ে গেছে। ultimate member online status, ultimate member online status, দেখুন কি কি পাবেন। প্রোফাইল কমপ্লিটেন্স, ভেরিফাইড ইউজার, ফ্রেন্ড বানাতে পারবেন, ই কমার্স, নোটিশ, ফলোয়ার, মাই কার্ড, প্রাইভেট মেসেজ, একজন একজনকে মেসেজ, সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল লগ ইন, ইউজার ট্যাগ, মেল টিম, আরও অনেক কিছু আছে। প্রাইভেট মেসেজ টাইপ তো স্যার দেখাইতেন। এটা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম, দেখুন না, এই যে প্রিমিয়ামে চেক করা, আচ্ছা এগুলো প্রিমিয়াম। তা না হলে দেখানো যেত, এটা কোনো প্রবলেম ছিল না। আর কোনো প্রশ্ন? আপনারা যখন মেম্বারটা শো করাবেন না, দেখবেন আপনাদের এখানে শো করে না। বুঝতে পারছেন? দেখেন আমি লগ ইন অবস্থায় আছি, এই যে সবুজ বাতি অনলাইন কাজ করেছে। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নেই? ওকে, এখন একটু গুরুত্বপূর্ণ আলোচনা।